লাইলাতুল কদরের পরিচয় এবং কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে লাইলাতুল কদর উপহার দিলেন সেই বিষয়টি আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রসুল করে পৃথিবীতে পাঠিয়েছেন। তবে তিনি যদিও এসেছেন সর্বশেষে, মর্যাদায় তিনি সর্বশ্রেষ্ঠ এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু তার যে উম্মাহ, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরাও পৃথিবীর সর্বশেষে, তবে আমরাও মর্যাদায় সবার চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু এই আমরা যে উম্মাহ হিসেবে, জাতি হিসেবে, আল্লাহর বান্দা হিসেবেও পৃথিবীর সর্বশেষ সময়ে এসে অতীতে যারা হাজার বছর বেঁচে ছিলেন, শত শত বছর বেঁচে ছিলেন, শত শত বছর ইবাদত বন্দেগী করতে পেরেছেন, জিহাদ করতে পেরেছেন, ভালো কাজ করতে পেরেছেন, আর আমাদের বয়স মাত্র 60 থেকে 70 এর মধ্যে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মাত্র 60-70 এর মধ্যে বয়স হওয়া সত্ত্বেও অতীতের সবার উপরে শ্রেষ্ঠ হব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কিভাবে দেখুন, মাত্র একটা রাত্র, আপনি নিজেও বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে লাইলাতুল কদরকে পরিচয় করিয়ে একটি সূরা নাজিল করেছেন এবং আল্লাহ নিজে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোনোভাবেই হাজার মাসের সমান না, হাজার মাসের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ। একটা রাত্র হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। যদি আমরা গণনার বাস্তবতায় 12 মাসে 1 বছর যা আল্লাহ তাআলা করেছেন তা দিয়েই হাজার মাসকে ভাগ করিতেলে 83 বছর 6 মাস। তো একটা রাত্র দিয়ে 83 বছর 6 মাস, এবং তা কবুল হওয়া ইবাদতে সমান না, শ্রেষ্ঠ। সুতরাং একজন মুসলমান যদি তার জীবনে 10টা 12টা 15টা লাইলাতুল কদর পায়, তাহলে সে কোথায় গেল? হাজার বছর যারা পৃথিবীতে বেঁচে থেকে হাজার বছর ভালো কাজ করেছেন, তারা কি আর আমাদের সাথে পারবেন? অবশ্যই আদৌ পারবেন না। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, কারণ রাব্বুল আলামিন তারই প্রশংসা, রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি উম্মতকে দিয়েছেন লাইলাতুল কদর। তবে এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের আরো একটা শ্রেষ্ঠ কারণ, এই রাতে কোরআন নাজিল হয়েছে। কারণ কোরআন আল কারীম এমন এক কিতাব, যে কিতাব অতীতের সকল কিতাব এর চেয়ে শ্রেষ্ঠ। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সবশেষে, কিন্তু নবী এবং রসুল হিসেবে সর্বশ্রেষ্ঠ, ঠিক এমনি তার উপর নাজিল করা কিতাব কোরআন আল কারীম অতীতের সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব। কারণ এই আল কোরআন আল কারীমের পরে আর কোনো বাণী বা ওহী আল্লাহর পক্ষ থেকে আসবে না। কিয়ামত পর্যন্ত সবার যা যা প্রয়োজন আল্লাহ নিজেই বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। শুধু তাই না, আল্লাহ তাআলা নেগেটিভ বাস্তবতা তুলে ধরে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল কোরআনে বর্ণনা অথবা বিবৃত হয়নি এমন কিছুই নাই। তাই সবার জন্য সকলের প্রয়োজন, সকলের প্রশ্নের উত্তর, সকলের উভয় জগতের কল্যাণ নিশ্চিত করার যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন আল কারীম, তাও নাজিল হয়েছে ওই রাত্রিটাতে। এই জন্য কোরআন নাজিলের রাত্রটাই লাইলাতুল কদর। অসংখ্য ধন্যবাদ মুহতারাম।